ঈদের বাজার যদি শাড়ি মন মতো না হয়, তাহলে আপনার মন তা তো খুশি হবে দূরে থাক, ঘরে আপনার জায়গা হয় কিনা তাই তো সন্দেহ আছে। ওয়া ইযা আমারাহা আতাআতহু, আমার স্ত্রী সে যখন তাকে কোনো কিছুর আদেশ করবে সে তার আনুগত্যকে মেনে নেবে। আর দেখা যায় এখন সমাজে আপনার স্বামীর হুকুম স্ত্রী মানে না, স্ত্রীর হুকুম স্বামীকে মানতে হয়। আপনি বাজারে গেলে দেখবেন মার্কেটিং করতেছে, এগুলো তো চলতে ফিরতে চোখে পড়েই। দেখা যায় ভ্যানিটি ব্যাগ পুরুষের এক কাঁধে, বাচ্চা আর এক কাঁধে, আর মহিলা শপিং করতেছে। দেখেন না আপনারা? কার হুকুম কে মানে? ঘটনা পুরো বিপরীত। বাচ্চা আপনার এক কাঁধে, আর ওই যে সুটকেস ব্রিফকেস যেটা ভ্যানিটি ব্যাগ, এটা স্বামী আরেক কাঁধে। এর জন্য পুরুষও কম দায়ী নয়। কি বলেন? বিদেশ যে স্ত্রীর নামে ব্যাংকের অ্যাকাউন্ট করে, বেকুফটার অ্যাকাউন্ট করা দরকার ছিল তার বাবা মায়ের নামে। অ্যাকাউন্ট করছে কার নামে? তারপরে বিদেশ থেকে পাঠাইছে 2 লাখ টাকার স্মার্টফোন, বুঝলেন? ফেসবুক খুলে দিছে, স্ত্রী তো হয়ে গেছে সারা গরুর মতো, বন্ধুর তার অভাব নাই। 2-4 বছর পর বিদেশ থেকে এসে দেখে বেকুফটা ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। হেফাজত করছে না খেয়ানত করছে? তাইলে সতী সাধ্বী স্ত্রী সেও হচ্ছে কানজ, সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, মূলত সম্পদ বলা হয়েছে স্বর্ণকে, রূপাকে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা রূপা জমা করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সেটা দান করবে না, আল্লাহর পথে দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। এখানে স্বর্ণকে আর রূপাকেই মূল ফোকাস করা হয়েছে কোরআন শরীফে। সুবহানাল্লাহ। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা আল্লাহর কোরআনের এই অর্থনৈতিক ব্যাখ্যার কাছে মস্তক নত করে দিয়েছে। কোরআন নাজিলের ১৫০০ বছর পরও সারা দুনিয়ার মানুষ মূল কারেন্সি হিসেবে গ্রহণ করেছে স্বর্ণকে, রূপাকে। স্বর্ণকে, রূপাকে। অর্থাৎ আপনার কাছে যে অ্যাসেট আছে সেটা স্বর্ণ হতে পারে, রূপা হতে পারে, হীরা হতে পারে, সে অ্যাসেটের বিনিময়ে আপনি টাকা ছাপাতে পারবেন। কথা বুঝেন না? এর ব্যতিক্রম করেই শুধু বিশ্বের সবচেয়ে বড় ধোঁকাবাজ আমেরিকা। তার কি পরিমাণ অ্যাসেট আছে আমাদের জানা নাই, কিন্তু সে তার মন মতো ডলার ছাপায়। এর মাধ্যমে সে ইনফ্লেশনকে, তার দেশের মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করে। কারণ তার তো টাকা যত মন চায় তত ছাপাতে পারে সে, বিনিময়ে কোনো অ্যাসেট নাই, তার অ্যাসেট দেখাতে পারবে না সে। সারা দুনিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার সে ছাপায়া ব্যবসা করে যাচ্ছে। সম্পূর্ণ ডলার ব্যবস্থাটাই হচ্ছে হাওয়া। এটা কি? পানির উপর। এর কোনো ভিত্তি নাই, এর কোনো মৌলিকত্ব আপনি খুঁজে পাবেন না।